প্রিয় তুষার স্যার, আজকে তোমাদের ম্যাথের পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি। স্টুডেন্টস, তোমাদের আগে যে আমরা ক্লাসগুলো করে দিয়েছিলাম 10টা অঙ্ক, তার পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্ক, এবং তোমাদের আমি একদম কনফার্ম বলতে পারি যে জাস্ট এই অঙ্কই আমি কখনোই বলবো না, বাট অবশ্যই এই লেভেলের যে অঙ্ক তোমরা কিন্তু আগামী যে পরীক্ষাটা আমাদের হতে চলেছে, অর্থাৎ সেটা তুমি ডাব্লিউপি বলো বা ক্লার্কশিপ বলো বা তোমরা যদি বলো যে কেপি কনস্টেবল মেন্স, এই সকল পরীক্ষাতে কিন্তু তোমরা এই লেভেলের অঙ্ক তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অঙ্কটা কতটা ইন্টারেস্টিং জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা সবার আগে একবার দেখে নেব যে অঙ্কটা কি দেওয়া রয়েছে, এক নজরে আমরা দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব যে প্রথম থেকে কি আছে। অঙ্ক যতটা বড় তোমাদের সলিউশন হবে ঠিক ততটাই ছোট। আনন্দ একটি বস্তুর চিহ্নিত মূল্য 50% বৃদ্ধি করে। চিহ্নিত মূল্য মানে কি স্টুডেন্টস? এর আগে দিনে বলে দিয়েছিলাম এমআরপি, অর্থাৎ যেটা লেখা থাকে বইয়ের উপরে দাম। মানে ধরে নাও একটা বস্তু আমার দাম অ্যাকচুয়াল দাম 100 টাকা, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 100 টাকা। এমআরপি মানে বাড়িয়ে দিয়েছে 50% দাম, তাহলে দাম কত হয়ে যাবে? 100 টাকার বস্তুর মূল্যের দাম হয়ে যাবে 150 টাকা। তারপরে 20% ছাড় দেয়। তাহলে ছাড় কিন্তু স্টুডেন্ট সবসময় এমআরপির উপরে হয়, মানে আমার যেটা চিহ্নিত মূল্য তার উপরে ছাড় হয়। 20 টাকা যদি ছাড় দেয় তাহলে 100 টাকার বস্তুর মূল্যের দাম কত হবে? 80 টাকা সেখানে। তাহলে ফাইনালি আমার এখানে দাম কত হচ্ছে? 0,000,815 120 টাকা। মানে ছাড় দেবার পরে 100 টাকার বস্তুর মূল্যের দাম হয়ে গেল 120 টাকা। তার মানে কিন্তু এখনো 100 টাকা যদি দাম হয় ওর 20 টাকা এখনো লাভ আছে। হ্যাঁ, তাহলে মানে ছাড় দেওয়ার পরে ও 120 টাকা দিয়ে সেই মালটা বিক্রি করছে। এইবার নেক্সট আমরা কি দেখছি, যে সে বালাজির কাছে বিক্রি করে, তো বালাজির কাছে 120 টাকা দিয়ে বিক্রি করে, মানে বালাজির কেনা দাম হলো 120 টাকা। ওকে, বালাজির আনন্দের কাছে কেনা পরিমাণের থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করে। যে দামে ওই কিনছিল না কেন, এর মধ্যে কিন্তু একটাই অরিজিনাল ফিগার আছে, বাকি কিন্তু সব পার্সেন্টেজে। 20 টাকা ও বেশি মূল্যে বিক্রি করে বালাজি আনন্দের কাছে যে দামে কিনেছে সেই দামের থেকে। এবং নতুন বিক্রয় মূল্য বস্তুটির মূল মূল্যের থেকে, বস্তুটির মূল মূল্য কত? আমার 100, এই মূল মূল্যের চেয়ে 30% বেশি। তাহলে মূল মূল্য কত? 100 টাকা, 100-র 30% বেশি মানে 130 টাকা হবে 100 টাকার ভ্যালুর দাম। তাহলে মূল মূল্যের থেকে 30% অর্থাৎ 130 টাকায় মালটা বিক্রি করে। ঠিক আছে, তাহলে বলেছে বালাজির লাভ শতাংশ কত। ঠিক আছে, সবার আগে বালাজির আমি কেনা দামটা জেনে গেছি। বালাজির কেনা দাম কত আমার আছে? 120। আর মূল মূল্যের থেকে যদি আমি পার্সেন্টেজের হিসেবে আসি, পার্সেন্টেজের হিসেবে সে কত টাকায় বিক্রি করেছে? 130 টাকায় সে বিক্রি করেছে। এবং আমি পার্সেন্টেজে যদি দেখি, পার্সেন্টেজে সে কত টাকা লাভ করছে? 10% সে লাভ করছে। আর বাস্তবে সে কত টাকা লাভ করছে? বাস্তবে সে 20 টাকা লাভ করছে। সে 10% লাভ করছে, তখন সে 20 টাকা লাভ করছে। মানে 10% এই যে কেনা মূল্য এবং বিক্রিত মূল্য, এটা 10%, এই 10% মানে কি আমার আছে? 20 টাকা। 10% মানে যদি 20 টাকা হয় তাহলে 1% মানে কত হবে? 2 টাকা। তাহলে বালাজির যে কেনা দাম, সে কেনা দামটা কত ছিল আমার? 120%। তাহলে 120% মানে কত হবে? 2 দিয়ে গুণ করলে কত হবে? 240 টাকা। এবং বিক্রিত দাম কত? 130%। তাহলে 130% মানে কত হবে আমার? 260 টাকা। তাহলে বালাজির কেনা দাম কত? 240 টাকা, বিক্রিত দাম কত হচ্ছে? 260 টাকা। এবার বলেছে বালাজির প্রফিট পার্সেন্টেজ মানে লাভের শতাংশ কত। তাহলে লাভ আমার কিভাবে বেরোয়? যেটা আমার বালাজির কেনা দাম বা ক্রয় মূল্য, তার থেকে লাভ কত হচ্ছে? 20 টাকা। এই হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে গুণ 100। কেনা দামের উপরে লাভ, ঠিক আছে, সেটা পার্সেন্টেজ করলে 100 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 0 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 12। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 25 অংশ, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে কত হলো? 25-এর নিচে 3 আসছে 24, 1 8 পূর্ণ 1-এর 3%। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে আমার? 8 পূর্ণ 1-এর 3 মানে 8.33। 1-এর 3কে ভাগ করলে, পার্সেন্টেজকে সরে দিলে 0.33 হয়ে যাবে। অর্থাৎ 8.33 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা দেখো স্টুডেন্টস, আমি খালি বোঝাতে গিয়ে কিন্তু এত বড় করে দিলাম। হ্যাঁ, এটা যদি না বোঝানোর ব্যাপার থাকতো এটা কিন্তু আরো শর্ট এবং আরো অল্প সময় হয়ে যেত। এটাতেই কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না আমাদের। তো মাথায় রাখবে, বড় অঙ্ক দেখলেই ঘাবড়ানোর কিছু নেই। এইরকমই অঙ্ক তোমরা পরীক্ষার হলে পাবে। আমাদের কাজটা কি থাকবে? যতটা শর্টে এবং যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কগুলোকে তৈরি করে নেওয়া। ঠিক আছে, ওকে। তো আশা করি স্টুডেন্টস এই ধরনের পরীক্ষা যদি অঙ্ক আসে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। আশা করি কোনো সমস্যা থাকছে না। এবার আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন। তার আগে স্টুডেন্টস আমরা এক নজরে দেখে নেবো
আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। আজকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো তার সম্পূর্ণ রিপ্রেজেন্ট করবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। হেড অফিস রয়েছে বালুঘাট, এবার গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা। আমি অবশ্যই তোমাদের বালুঘাট হেড অফিসে আমরা ক্লাস করিয়ে থাকি এবং অন্যান্য যে সকল ব্রাঞ্চ রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট গুণগত মানের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার রয়েছে। এসএসসি জিডি বলো, এনএম জিএনএম বলো, ডব্লিউবি বলো, তোমরা আরপিএফ বলো বা কম্বাইন্ড বলো, বা যে কোনো কোর্স বলো, পঞ্চায়েত এক্সাম বলো, কেপি বলো, ফুড এসআই বলো, ক্লার্কশিপ, সমস্ত প্রিপারেশন আমরা দীর্ঘ 8 বছর ধরে কিন্তু চালিয়ে আসছি, সেটা অনলাইন হোক বা অফলাইনে হোক। অবশ্যই তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মনে রাখার বিষয় একটাই যে আমাদের কিন্তু হেড অফিস বালুঘাটে শুধুমাত্র হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে ছেলে এবং মেয়ে বোথ। এবারেও তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে সম্পূর্ণ বই, স্টাডি মেটেরিয়ালস, নোটস, মক টেস্ট, ওএমআর শিটের সাপ্তাহিক মক টেস্ট, তোমাদের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, সমস্ত ক্লাসের রেকর্ডেড আকারে থাকছে। ট্রেনার দ্বারা মাঠের প্র্যাকটিস, তোমাদের আবাসিকের শিক্ষক সন্ধ্যাবেলা করে আসেন, সেটা ডাউট ক্লিয়ারিং ক্লাস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেইড ক্লাস, অ্যাপের ফ্রি ক্লাস, পেইড ক্লাস, সমস্ত ফেসিলিটিস। এবং ছেলে মেয়েদের এখানে আবাসিকের কত কি খরচা রয়েছে, ভর্তির ফিস কত, সম্পূর্ণ এই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলে যে টেলিগ্রাম চ্যানেলটা আসবে, অথবা এটা তোমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই মনে রাখবে আমরা কিন্তু লাইফ টাইম কোর্সও করে থাকি, অর্থাৎ চাকরির কন্ট্রাক্ট নিয়েও পড়িয়ে থাকি। যতদিন না চাকরি হচ্ছে তোমরা ততদিন প্রিপারেশন নিতে পারবে। এবার এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন সবকিছু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকছে। আমরা আজকে যে ক্লাসটা শুরু করেছিলাম সেটা গণিতের পার্ট 2, যেটা লাভ ক্ষতির পার্ট 2, এবং সেটার কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নটা করিয়ে দিলাম। এখন আমরা এগিয়ে যাবো 2 নম্বর প্রশ্নে। আমাদের 2 নম্বর প্রশ্নটা কি আছে আমরা এবার এক নজরে দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, একজন দোকানদার তার পণ্য মূল্যের চেয়ে 40% চিহ্নিত করে, মানে 100 টাকা দাম হলে সে দাম লিখে রাখে 140 টাকা। তিনি তার গ্রাহকের নগদ অর্থ প্রদানে 5% ছাড় দেয়। ঠিক আছে, মানে যদি ওর ক্যাশ দেয় তাহলে 5% ছাড় দেবে। তাহলে এটার উপরে যদি 5% ছাড় পড়ে তার মানে কত, 100 টাকার ভ্যালু হবে 95 টাকা, তাই না? 0 0 কেটে গেল, 5 9 95, 5 2 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে তোমার 7 9 133 টাকা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সে কত হচ্ছে আমাদের 133 টাকা দিয়ে আমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছি, মানে ডিসকাউন্টের পরে 133 টাকা কিন্তু সেটার দাম থেকে যাচ্ছে। ওকে, এইবার কি বলছে, ডিসকাউন্ট দেওয়ার পরে তিনি 1064 টাকা পান। মানে তিনি যখন ডিসকাউন্ট নেন তখন তিনি অ্যাকচুয়াল ভ্যালু কত পান, 1064 টাকা। আর আমি শতকরা হিসেবে কত দেখতে পেলাম, সেটা দাঁড়িয়েছে 133 টাকা। বলেছে তার লাভ কত, তার অ্যাকচুয়াল লাভ কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 133, যদি মালটা 100 টাকায় কিনে 133 টাকায় ডিসকাউন্টের উপর বিক্রি করে, তাহলে লাভ কত হচ্ছে 33 টাকা। কখন লাভ 33 টাকা, যখন মাল বিক্রি করছে 133 টাকায়, কিন্তু মালটা অ্যাকচুয়ালি কত দিয়ে বিক্রি করছে 1064 টাকায়। তাহলে আমি দেখবো যে 33-এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হচ্ছে। তাহলে 1034 টাকা একই ডিজিট কোনটা বা একই ভ্যালুয়েশন কোনটা, এই যে এটা শতকরার বিক্রয় মূল্য, সেটাকে আমি পাঠিয়ে দেবো নিচে। আর আমার চেয়েছে কি লাভ চেয়েছে, তো লাভ কত 33 টাকা, 33কে পাঠিয়ে দেবো উপরে। সবসময় মনে রাখবে অরিজিনাল যে ডিজিটটা থাকবে সেটার সাথে গুণ করবো, যেটা আমার শতকরার মানে ডিজিটটা থাকবে সেটা আমরা গুণ করবো, মানে নিচে বসিয়ে দেবো, এবং যেটা আমার চাইবে সেটাকে আমরা কি করবো, সবসময় সেটাকে আমরা উপরে উঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এটা যেটা কাটলে আমার কত হচ্ছে একবার দেখে নেবো। এটার লাস্টে 3 আছে, এখানে 4 আছে, তাহলে নির্ঘাত এটা 8 হবে, কারণ এখানে আমার পয়েন্টে কোনো কিছু নেই। তাহলে এটা কত হবে 8 হবে। তাহলে কত হচ্ছে 3 আসছে 24, 3 আসছে 24 2 26, মানে মোট মাঠ তার লাভ কত হচ্ছে 264 টাকা। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্টস তোমরা ডেফিনেটলি আমাদের যে কেপি কনস্টেবলের এই যে মক টেস্টের যে বইটা রয়েছে, এই প্রিলিমিনারি মক টেস্টের বইয়ের মধ্যে কিন্তু এই সকল বই অঙ্কগুলো, এর থেকে হয়তো লো লেভেলের অঙ্ক হতে পারে, এই ধরনের অঙ্ক কিন্তু সবকিছুই পেয়ে যাবে। বইগুলো নেবার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে সমস্ত ফ্লিপকার্টের লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক, মেশোর লিঙ্ক সবকিছু কিন্তু সেখানে লেভেল রয়েছে। 13 নম্বর প্রশ্নটা রয়েছে কি আজকের, বা 3 নম্বর, আজকে 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। বলেছে কি আমার এখানে যে তোমার একটি ছেলে 11টি কলা 10 টাকায় কিনে 10টি কলা 11 টাকায় বিক্রি করে, ছেলেটির লাভ কত। সবার আগে দেখো 11 টাকায় 10টা কলা বিক্রি করে, এই অঙ্কটা তোমরা 100% এবার ডাব্লিউবি কনস্টেবলে পাবে। ডাব্লিউবি বলো, কেপি বলো, পঞ্চায়েত বলো, পাবেই পাবে গ্যারান্টি। শর্টকাটে করবো আমরা, দেখো কত তাড়াতাড়ি করবো। একটা ছেলে 10টা কলা 11টা কলা 10 টাকায় কিনলো, আবার 10টা কলা 11 টাকা দরে বিক্রি করলো। তাহলে একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবো, যদি 11টা কলা কিনে 10টা বিক্রি করে, আবার 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করে,
তাহলে আমরা এটা 100% কনফার্ম বলতে পারবো যে লাভ হয়েছে। টাকার দিকেও লাভ, মালও কম দিচ্ছে। মাল আমি যত কম দেবো তত লাভ, টাকা যত বেশি নেবো তত লাভ। তাহলে আমি এখানে কি করব, আমরা এটাকে জাস্ট ডিজিটটাকে ঠিকঠাক করে বসিয়ে নেবো একবার। ডিজিটটাকে কিভাবে বসাতে হয় সেই ফর্মুলাটা তোমরা একবার জেনে নাও। দেখো আমি কিভাবে কত তাড়াতাড়ি অঙ্কটা করছি। 11টা কলার দাম কত? 10 টাকা। আর 10টা কলার দাম কত? 11 টাকা। জাস্ট আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এই কোনাকুনি গুণ করে নেবো। তাহলে এখানে কি হবে, আমার এখানে বেরিয়ে আসবে তোমার বিক্রয় মূল্যটা এখানে বেরিয়ে আসবে, কারণ আমরা বেশি লাভ করেছি, আমরা বেশি হবে। 11 কত? 121। 121 টাকা হলো আমার বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কত? 10 10 100। জাস্ট ক্রস গুণ করে নেবে। 11টা কলা 10 টাকায়, 10টা কলা 11 টাকায়, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবে। এটা বেরিয়ে গেল আমার বিক্রয় মূল্য, এটা বেরিয়ে আসলো আমার ক্রয় মূল্য। খালি অঙ্কটা দেখে একবার বুঝে নেবে যে লাভ হয়েছে না লস হয়েছে। যদি লাভ হয় তাহলে আমার 100% আমার বিক্রয় মূল্য বেশি, যদি লস হয় তাহলে আমার ক্রয় মূল্য বেশি। তাহলে আলটিমেটলি তার লাভ কত হচ্ছে? 100 টাকার উপরে 21 টাকা। তার মানে আমি যদি 100 টাকার উপরে 21 টাকা লাভ হয়, তাহলে ওটাকে আমরা পার্সেন্টেজে কি বলি? 21% বলে থাকি। তাহলে আলটিমেটলি স্টুডেন্টের লাভ মানে যে বিক্রেতা ছিল তার লাভ কত হচ্ছিল? অপশন সি, 21% তার লাভ। জাস্ট 1 সেকেন্ডে আমাদের অঙ্কটা হয়ে যাবে এই ফর্মুলাটা যদি তোমরা জেনে থাকো। তো এই ধরনের ফর্মুলা জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটি রাখতে হবে অন, এবং কাইন্ডলি অবশ্যই স্টুডেন্টস ভালো লাগলে কিন্তু শেয়ার অবশ্যই তোমাদের করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে কি 14 নম্বর প্রশ্নে, সীমা নির্দিষ্ট দামে কিছু জিনিস কিনেছে। একটা নির্দিষ্ট দামে ধরে নাও ও একটা কিছু কিনেছে। সে 2/5 অংশটি 20% লাভে বিক্রি করে। আমি ধরে নিলাম সীমা 100 টাকার মাল কিনছে, ঠিক আছে? সীমা 100 টাকার মাল কিনছে, কিনে এর 2/5 অংশ। তো এর 2/5 অংশ মানে কি? 5 কুড়ি 100, মানে 40 টাকার মাল ও কি করছে? 20% লাভে বিক্রি করছে। 20% লাভে মানে কি? 40 টাকার মাল হবে, সরি 100 টাকার মাল হবে 120 টাকায়। 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? আমি এখানে আচ্ছা এই 0 0 কেটে গেল, 4 বারো 48 টাকা। মানে প্রথম 40 টাকার মাল ওই বিক্রি করলো 48 টাকায়। আচ্ছা বাকি কত টাকা পড়ে থাকলো? 60 টাকা পড়ে থাকলো। এবার বাকি আইটেম বিক্রি করার সময় তার 10% ক্ষতি হয়। মানে 60 টাকার মাল যেটা পড়েছিল এটাতেও 10% ক্ষতি হয়। মানে 100 টাকার মাল বিক্রি করে 90 টাকায়। 0 0 0 0 কেটে গেল, 6 9 হয়ে গেল 54 টাকা। তাহলে প্রথম 40 টাকা বিক্রি করলো 48 টাকায়, পরের 60 টাকার মাল বিক্রি করলো আমার 54 টাকায়। আচ্ছা তিনি যদি মোট 490 টাকা লাভ করেন, তিনি লাভ করেছেন কত? অ্যাকচুয়াল ফিগার এখানে কত আছে? 490 টাকা। আমি এখানে লাভটা দেখি। টোটালও কত ধরেছিলাম? 100 টাকার মাল কিনেছে। এবার বিক্রি করলো কত টাকার মাল সেটা একবার আমরা দেখে নিই। দেখো তাহলে কত? 54 টাকা আর 48 টাকা, টোটাল কত হচ্ছে? 8 4 12, 4 5 9 আর 2, 102 টাকা। মানে ও 100 টাকার মাল কিনে 102 টাকার মাল বিক্রি করছে। আমরা কি 100টা যখন ধরে নিয়েছিলাম তখন, মানে ওর অ্যাকচুয়ালি লাভ কত হচ্ছে? 2 টাকা। ওর লাভ হচ্ছে 2 টাকা। 100 টাকা যদি কেনা দাম থাকে ওর লাভ হচ্ছে 2 টাকা। কিন্তু বাস্তবে ওর লাভ কত? বাস্তবে লাভ হচ্ছে 490 টাকা। তার মানে আমরা ডেফিনেটলি বলতে পারি এই যে 2 মানেই হচ্ছে আমার এই 490, 2 মানেই আমার 490, যেটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে বলেছে তাহলে তিনি কোন মূল্যে বিক্রয়টি ক্রয় করেছিলেন। আমরা ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরে নিয়েছিলাম। তারপরে 2 মানে যদি 490 হয় তাহলে 100 মানে কত বের করবো? তাহলে 2 মানে 490 যদি হয় তাহলে 1 মানে কত হবে? 490 কে 2 দিয়ে ভাগ করে নাও, কত হবে? 2 45, 245 টাকা। তাহলে 1 মানে যদি 245 টাকা হয় তাহলে 100 মানে কত হবে? 24,500 টাকা। পাশে 200 শূন্য বসিয়ে দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে কি হবে? আমার 24,500 টাকা হবে এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন ডি হলো তোমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? তো দেখো স্টুডেন্টস কতটা ইজি ভাবে ধরে আমরা 100 ধরে অঙ্কগুলো করতে পারি। আমাদের কিন্তু কখনোই উচিত না এই অঙ্কগুলো কিন্তু এক্স ধরে করার। মানে এক্স ধরে করলে কিন্তু অঙ্কগুলো স্টুডেন্টস অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কিভাবে কত তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারবো, সময় আমরা বাঁচাতে পারবো। কারণ সময়টা কিন্তু ভীষণই মূল্যবান। মাত্র 1 ঘন্টা সময় পাবো সমস্ত অঙ্ক, রিজনিং থেকে শুরু করে জিকে, ইংলিশ সবকিছুই করার জন্য। তো আমাদের কিন্তু সেই ভ্যালুয়েবল টাইমটাকে কিন্তু খুব প্রিসিয়াসলি কিন্তু ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী অঙ্ক কি বলেছে? একজন খুচরা বিক্রেতা তিনি তার বিক্রেতার কাছে 40টি কলম কিনেছিলেন যার চিহ্নিত মূল্য ছিল 36 টাকা। 40টা কলম কিনেছে যার চিহ্নিত মূল্য মানে লেখা দাম ছিল হচ্ছে আমার 36 টাকা। তিনি যদি ওই কলমগুলিকে 1% ছাড়ে বিক্রি করেন তাহলে লাভের শতাংশ কত হবে? তিনি যদি 40টি কলম, একজন খুচরা বিক্রেতা একজন বিক্রেতার কাছ থেকে 40টি কলম কিনেছিলেন যার চিহ্নিত মূল্য হচ্ছে 36 টাকা।
আচ্ছা, তিনি যদি ওই কলমগুলিকে 1% ছাড়ে বিক্রয় করেন তাহলে লাভের শতাংশ কত হবে? 1% তিনি ছাড়ে বিক্রি করবেন, তাই তো? তাহলে দেখো এখানে অঙ্কটা এত ইয়ে দেওয়া আছে, দেখো যদি তোমার অঙ্কটা বুঝে নাও তাহলে কোনো অসুবিধা নেই। অঙ্কটার প্রবলেম কিন্তু তখনই হবে তুমি যদি না বুঝতে পারো, ঠিক আছে? এখানে লাভটা কি বের করতে যদি না বুঝতে পারো তোমরা। দেখো স্টুডেন্টস, এখানে একটা ডিজিট একটু গড়বড় হয়েছে, আই থিঙ্ক ডিজিট একটা যদি থাকতো কারেক্টেড আরো বেটার হতো। অ্যাকচুয়ালি 40টা কলমের প্রত্যেকটা কলমের দাম কি বলেছে বলে দেখো, খুচরা একজন ব্যক্তি 40টা কলম নিয়েছিলেন যে চিহ্নিত মূল্য 36 টাকা। এই জায়গাটাকে ম্যাটারটা ক্লিয়ার করে দেবে, চিহ্নিত মূল্য হচ্ছে 36 টাকা, ঠিক আছে? এবার তিনি যদি কলমগুলোকে 1% ছাড়ে বিক্রি, মানে ও নিজেই সেখান থেকে 1%ও নিজের জন্য রেখে দেবে, ঠিক আছে? 1% ছাড়ের কথা মানে কি, ও ধরে নাও কথার কথা এরকম ব্যাপারটা আছে, 40টা কলমের দাম 40 টাকা, লেখা আছে 36 টাকা, তার মানে প্রত্যেকটা কলমের অ্যাকচুয়াল দাম কত ছিল? 1 টাকা, ঠিক আছে? এবার ওই 1 টাকাটাই ওই ছাড় দেবে, কিন্তু সেখানে ওই 40টা কলমে মোটমাট কত কি ও চিহ্নিত মূল্য মানে কিনেছিল কততে? 36 টাকা, মানে ও 4 টাকা সেখানে ও গেন করছে, ঠিক আছে? এইবার এই জায়গাটাই বুঝবে ও, দেখো 1% যে লাভটা হচ্ছে না, এটা যদি আমি সিম্পলি এক কথায় বলি, 1% যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমার কিসের উপরে? ও যখন মানে সরি 1% ছাড়টা দিচ্ছে সেটা কিসের উপরে? ও যে দামে কিনেছিল তার উপরে ছাড়, মানে যেটা চিহ্নিত মূল্য ছিল তার উপরেই ছাড় দিচ্ছে। তো আমরা এখানে সিম্পলি বলতে পারি এখানে 4 মানেই হচ্ছে আমার এখানে 4 হচ্ছে 40-এর উপরে ছাড়, 4 হলো আমার এখানে 40-এর উপরে ছাড়, যদি 1%-এর আমরা হিসাবে আছি, মানে এখানে একই হিসাব আসছে, 40-এর 1% মানে 4ই হচ্ছে, আবার এটা যে বিয়োগ করে ওই একই ব্যাপার, 40 মানে 1 টাকা করে যদি ধরি 40 টাকা, ওর উপরে ছাড় হচ্ছে 4 টাকা, তাহলে টোটালে তার লাভ কত হবে? এটা যদি কাটো কত হবে? 10 শূন্য, অর্থাৎ 10% হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো অপশন এ হবে আমার এখানকার সঠিক, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা তো ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? অনেকখানে একটা জিনিসই আমাদের এখানে মিস ছিল, যে প্রত্যেকটা কলমের নাম 1 টাকাটা একটু ফুললি ক্লিয়ারলি মেনশন থাকতে হতো, কি মেনশন থাকতো, অঙ্কটা আর কোনো কিছুই না, এখানে একদম সিম্পলি অঙ্কটা করে দেওয়া হতো। তো রাইট অ্যান্সার হবে আমার এখানকার 10%, অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একজন ব্যক্তি 20,000 টাকায় একটা ঘোড়া এবং একটি গাড়ি কিনেছিলেন, তিনি 20% লাভে একটা ঘোড়া আর 10% লোকসানে একটা গাড়ি বিক্রি করেন। এইভাবে তিনি মোট চুক্তিতে 2% লাভ করেছেন। এই মোট যে চুক্তিটা হয়েছে সেখানে 2% লাভ করেছে। ঘোড়ার ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্কগুলো যখন তোমাদের পরীক্ষা হলে আসে না স্টুডেন্টস, অপশন টেস্ট হচ্ছে সবচাইতে বেস্ট উপায় এবং তাড়াতাড়ি করার জন্য। সবার আগে দেখো, যদি আমি 20,000 টাকার উপরে যদি 2% লাভ করে তাহলে কত হচ্ছে? 2 দুগুণ 4, নিচে চলে যাবে 100, মানে এটাকে 100 দিয়ে যদি কাটি 0 0 কেটে যাবে, তার মানে কত হবে? 400 টাকা। তাহলে 20,000 টাকার উপরে টোটালে ওই লাভ করেছে 400 টাকা। এইবার এই 20,000 টাকার মধ্যে কি কি আছে? একটা ঘোড়ার টাকা আছে, একটা গাড়ির টাকা আছে। আমার এখানে প্রশ্নটা কি চেয়েছে সবার আগে সেটা আগে ক্লিয়ার করো। আমার এখানে যে প্রশ্নটা চেয়েছে, সরি, আচ্ছা, আমার এখানে যে প্রশ্নটা চেয়েছে যে ঘোড়ার ক্রয় মূল্য কত, মানে এগুলোর মধ্যে আমার একটা ঘোড়া হবে। যদি ঘোড়ার দাম যদি 7200 টাকা হয় তাহলে এটার উপরে 20% লাভ মানে আমার কত হবে? একবার ঠান্ডা মাথায় ভাববে, হ্যাঁ? এটার উপরে 20% মানে কত হবে? 20 নিচে 100, আমি একটাই করবো, বাকিগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমার? হলো 7 দুগুণ তোমার হলো 0, তোমার হচ্ছে 2 দুগুণ 4 আর 7 দুগুণ 14, 1440 টাকা। আর যদি 7,020 টাকা যদি ঘোড়ার দাম হয়, কথা 7,020 টাকা ঘোড়ার দাম হয়, বাকি টাকাটা কি? গাড়ির দাম। বাকি টাকা কত হবে? 20,000 থেকে যদি 7,000 বাদ দিই 13,000, আপনার কত হবে? 12,800 টাকা হবে গাড়ির দাম। এটার উপরে সে 10% আমার লস করেছে, 0 0 0 0, তার মানে কত? 1280 টাকা লস করেছে। এবার আমরা খালি দেখবো এই যে লাভ আর এই যে লস, এটা বিক্রি, এই দুটো বাদ দিয়ে কি আমার 400 হচ্ছে বা হচ্ছে না? আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখান থেকে বিয়োগ করে আমার কখনো 400 আসবে না, তাহলে আমার এটা উত্তর আমার হবে না। ক্লিয়ার? এবার সেকেন্ড আমরা অপশনে যাবে, আমরা মুখে মুখে করবো, জাস্ট একটা বুঝিয়ে দিলাম। 20% যদি 75 টাকার উপরে লাভ হয় তাহলে আমার কত হবে? 1500 টাকা। মুখেই করতে পারবো, 2 দিয়ে 75কে গুণ করলে 1500 টাকা। আর যদি 7500 থেকে 1250 বাদ দিই তাহলে কত হবে? আমার 125, তার মানে কত হবে? 1250 টাকা। তাহলে আমরা কি হলো, এখানে 1500 থেকে যদি 1250 বাদ দিই কত হবে? 250 টাকা। আমার মিললো না।
থার্ড অপশন কত, 8,000 টাকা। যদি 8,000 টাকার উপরে 20% লাভ হয় তাহলে কত হবে, আমার 1,600 টাকা লাভ হবে। আর বাকি কত থাকলো, 12,000 টাকা। 12,000 টাকার উপরে যদি পার্সেন্ট আমার যদি লস হয় তাহলে আমার কত হবে, 1,200 টাকা। মানে 1,200 এখান থেকে বাদ দেবো, কত হলো, 400 টাকা। অ্যান্সার আমার বেরিয়ে গেল, অপশনটা আমার মিলে গেল। তারপর রাইট অ্যান্সার হবে অপশন সি। এই হলো আমাদের অপশন টেস্টের প্রসেস, যেটাও কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই জানাটা ভীষণ জরুরি। যদি তোমরা এটাকে অপশন টেস্টে না করো সময় অনেক বেশি লাগবে। আমার বোঝাতে যা টাইম লেগেছে করতে কিন্তু একটুকু টাইম লাগতো না। যদি অপশন টেস্টে না করতে চাও তোমরা, কোনো ব্যাপার না, ঘোড়ার মূল্য এক্স ধরে নেবে। এর উপরে কত কত লাভ বলেছে, 20% লাভ, তাই না? তো 20 নিচে চলে গেল 100, ঠিক আছে, যোগ, আচ্ছা বিয়োগ হবে, তাই না, বিয়োগ। আর বাকি কত থাকলো, গাড়ির মূল্য, এটা মাইনাস এক্স ইন্টু 10/100, ধরেন লস হয়েছে। এই দুটো সমান সমান হচ্ছে 400। এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করে নাও তাহলে তোমার অঙ্কটা বেরিয়ে যাবে। একটা ঘোড়ার মূল্য লাভ, একটা বাকি যে টাকাটা আছে ওটা গাড়ির মূল্যের লস, দুটো মিলে আমার কত হবে, দুটো মিলে আমার হয়ে যাবে তোমার হলো 400 টাকা। বাস, দ্যাট ইজ ইট। এটা করেও তোমরা এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারো। তা আমি অপশন টেস্টটাও তোমাদের দেখানোটা ভীষণ জরুরি ছিল, ওই জন্য অপশন টেস্টের মেথডটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। না ক্লিয়ার হলে পরবর্তী অঙ্কটাও সেইভাবে এগোচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। আশা করি সেখান থেকেও তোমরা বুঝে নিতে পারবে। এগুলো কিন্তু স্টুডেন্টস একদিনের কাজ না, হ্যাঁ, এগুলো একদিনের কাজ না, এগুলো দীর্ঘদিন তোমাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে এগুলো কিন্তু জায়গায় তোমরা পৌঁছতে পারবে। ওকে, কি বলেছে আমার এখানে, যদি চায়ের দাম 10% কম হয়, একজন ব্যবসায়ী 22,500 টাকায় 25 কেজি চা বেশি কিনতে পারে, প্রতি কেজি চায়ের দাম কত? একদম জলের মতো। আর এবার তো 100% শিওর থাকো, এটা আমরা WB কনস্টেবল মেন্স একটাই পরীক্ষা যদি বা কেবি কনস্টেবল মেন্স বা ক্লার্কশিপ পাবো, এটা একদম 100% শিওর থাকো, মানে পাওয়া যাবেই যাবে। আমরা অঙ্কটা কি করবো, খালি বোঝানো অঙ্ক, এটা পড়ারও না। কি বলেছে, যদি চায়ের দাম 10% কম হয়, এক ব্যবসায়ী 22,500 টাকায় 25 কেজি চা বেশি কিনতে পারে। আমি ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। আমি দোকানে গেলাম, আমি দোকানদারকে 22,500 টাকা দিলাম, তো আমার দাদা আপনার জন্য 10% ছাড়, আপনার 10% দাম কমে গেছে। না দাদা 10% আমার আর লাগবে না, আপনার বাকি যে টাকাটা আছে আপনি আমাকে চা দিয়ে দেন। ও কি করলো, 25 কেজি আমাকে চা দিয়ে দিল। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 22,500 টাকার যে 10% আমার যে কম হলো দাম, অর্থাৎ এই 22,500 টাকার যে 10%, তাই না? তাহলে 0,0,0,0,0 2,250 টাকা যে আমি ব্যাক পেলাম, এই 2,250 টাকার বদলে আমাকে 25 কেজি চা দিল। একদম ক্লিয়ার হিসাব আমার, 2,250 টাকার বদলেই আমাকে 25 কেজি চা দিল। তাহলে প্রতি কেজির দাম কত হবে, এটাকে 25 দিয়ে ভাগ করবো। 25 কেজির দাম 2,250 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, 90 টাকা। এটা যেটা ভাগ করলে কত হবে, 9, 90। মানে প্রতি কেজি চায়ের দাম আমার কত রয়েছে, 90 টাকা। কতক্ষণের অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। রাইট অ্যান্সার কি হবে, 90 টাকা। ঠিক আছে, এখানে প্রতি কেজি চায়ের বর্তমান দামই চেয়েছে, তো বর্তমান দাম বের করলাম। যদি বলতো প্রতি কেজি চায়ের আগে দাম কত ছিল, তাহলে এখন আছে 90 টাকা। আগে কত ছিল, 10% আরো বেশি ছিল। তাহলে 10% বেশি না, মানে আগে 100 টাকাই ছিল, এখন হয়ে গেছে 90 টাকা। তাহলে আগে ছিল, এখন হলো 90, আগে ছিল 100, তাহলে কত দাম ছিল, 100 টাকা। যদি বলতো আমার যে আগের দাম কত ছিল, আমার উত্তর হবে অপশন ডি। যদি বলে এখনকার দাম কত, তাহলে আমার উত্তর হবে অপশন সি। এই হচ্ছে আমার অঙ্ক, এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমরা আগামী দিনে পরীক্ষা দেখতে পাবেই পাবে, এটা নিয়ে কোনো ভুল নেই। একদম 100% এটা মার্ক করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, পরবর্তী প্রশ্ন বলেছে কি আমার এখানে দেখে নাও। আমার এখানে বলেছে একজন ব্যক্তি 25% লোকসানে 17,750 টাকায় একটি জিনিস বিক্রয় করে, বিক্রি করে দিয়েছে কত টাকায়, 25% লসে। কখন, 7,550 টাকা বিক্রিত দাম। তাহলে 25% লস কথার মানে কি, একটা দ্রব্যের দাম ছিল 100 টাকা, বিক্রি করছে 75 টাকায়। তার মানে 75 টাকার মানে এটা, এটার মানে 75 টাকাটা এটা। আর অ্যাকচুয়াল মূল্য কত ছিল, 25% কমে যাওয়ার পর 75 হয়েছে। আগে দাম কত ছিল আমার, 100 টাকা। তাহলে এটা যদি বিক্রিত মূল্য হয়, এটা কাটাকাটি করে যা পাবো আমি, সেটা হবে আমার ক্রয় মূল্য। তিনি যদি এটিকে 15% লাভে বিক্রি করতেন, কোনো দ্রব্যের লাভ বা লস বের করার জন্য ওই দ্রব্যের ক্রয় মূল্য জানা ভীষণ জরুরি। আমি এটাকে কাটাকাটি করলে ক্রয় মূল্য বেরোবে। আমি এখন কাটাকাটি করবো না, কাটাকাটি আমরা একবারে করবো। তো এটা আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ করবে, ওই 115 টাকা। কখন, 100 টাকার উপরে, মানে লাভ করবে ওই 15%।
ক্রয় মূল্যের উপরে 15% লাভ, তবে এর বিক্রয় মূল্য কত হবে? সিম্পল, এবার আমরা কাটাকাটি করবো। এটা কেটে গেল, 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 5 15 75, 5 23 125, 15 দিয়ে কাটলে কত হবে? 4 15 60, 5 15 75, 0, ঠিক আছে, 0, 5 23 115, 5 থাকলো 11, 23 46 92 93 103, মানে কত হবে? 10,350 টাকা, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এই ক্যালকুলেশন গুলো কিন্তু স্টুডেন্ট তোমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, এবং এই অঙ্কটাও তোমরা পরীক্ষার হলে পাবেই। লাভ ক্ষতি থেকে একটা দুটো তিনটে অঙ্ক আসতেই থাকে, এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে আমাদের কি বলেছে? এ একটি জিনিস বি এর কাছে 20% লাভে বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে আমার 100 টাকার মাল বিক্রি করেছে, বি এর কাছে কত? 125 টাকা। বি একই জিনিস সি এর কাছে 20% লাভে বিক্রি করেছে। এবার সি এর কাছে কত টাকায় বিক্রি করেছে? 100 টাকার মাল বিক্রি করছে 120 টাকায়, কিনেছিল 125 টাকায়। এবার ও মালটা বিক্রি করলো কত টাকায়? ও মালটা বিক্রি করলো 120 টাকায়। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে দেখে নাও, 6 5, 5 দিয়ে কাটলে 5 25 120, মানে 150 টাকায় সি মালটা কিনলো আমার কাছে 150 টাকায়। এবার সি 10% লাভে আবার ডি কে দিল। সি কিনলো কত টাকায়? সি কিনলো আমার 150 টাকায়। ও কি করলো? এবার 10% লাভে বিক্রি করলো ডি এর কাছে, তার 0 0 0 0 কাটলো, 5 11 55, 11 5 16, 165 টাকায়। তাহলে বি এর কাছে সি এর কাছে দাম কত ছিল? 150 টাকা। ডি এর কাছে দাম গিয়ে পৌঁছালো 165 টাকা। এবার বলেছে যদি ডি এটি 330 টাকায় কিনে থাকে, ডি কত টাকায় কিনছে বলছে? অ্যাকচুয়ালি 330 টাকায়, কিন্তু আমার পার্সেন্টেজে কত বেরিয়েছিল? 165। তার মানে 165 মানে 330, একদম সিম্পল। ডি আমার শতকরা হিসেবে কত টাকায় কিনেছিল? 165 টাকায়, কিন্তু বাস্তবে কত টাকায় কিনেছে? 330 টাকায়। তাহলে এটা আমার কত গুণ? 2 গুণ। 125কে 2 দিয়ে গুণ করে 330, তাহলে প্রত্যেকটাই আমার কি অ্যাকচুয়াল বের করতে গেলে 2 দিয়ে গুণ আকারে আছে, হলো। তাহলে এ কত টাকায় জিনিসটি কিনেছিল? এ কত টাকায় কিনেছিল? এ আমরা ধরে নিয়েছিলাম 100, কিন্তু আমরা দেখতে পেলাম কি এর সাথে 2 গুণ করলে আমার অ্যাকচুয়াল ফিগার বেরোচ্ছে, তার মানে প্রত্যেকের সাথে 2 গুণ আছে, তার মানে কি 200 টাকা। তার মানে এ কত টাকায় জিনিসটা কিনেছিল? 200 টাকায় জিনিসটা কিনেছিল, যেটা বিক্রি করেছিল 250 টাকায়। এ 250 টাকার বদলে 300 টাকায়, এ 330 টাকা 300 টাকার মাল বিক্রি করেছিল 330 টাকায়। এই হলো আমার সিম্পল অঙ্ক। এই অঙ্ক তোমরা মনে হয় এর আগেও বহুবার দেখেছো। এমন কোনো পরীক্ষা থাকে না যে এই প্যাটার্নের একটা অঙ্ক থাকে না, প্রায় সব পরীক্ষাতে এই প্যাটার্নের আমরা অঙ্ক পেয়ে থাকি। পরীক্ষার হল তোমাদের তার বেশি দেরি নেই, যখনই যাবে জাস্ট এই অঙ্কগুলো একদম ছাপানো পেয়ে যাবে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেনটা কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। বলেছে একজন দোকানদার এমন ভাবে চিনি বিক্রি করেন যে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কেজি চিনির ক্রয় মূল্যের সমান, তার লাভ কত? একদম সিম্পল হিসাব। ও 950 গ্রাম বিক্রি করছে, কিন্তু শো করছে 1 কেজি। যদি 1 কেজি শো করায়, তার মানে ওটা কত হবে? 1000 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি ওর লাভ কত হচ্ছে? 50 গ্রামের লাভ হচ্ছে। ও মাল কতটা দিচ্ছিল? ও মাল দিচ্ছিল তোমাদের 950 গ্রাম, কিন্তু লাভ কত খেলো? তার উপরে মাল দিচ্ছে 950 গ্রাম, তার উপরে লাভ খেলো কত? 50 গ্রামের লাভ খেলো, বাস। এবার তাহলে 100 শতকরা বের করবো। শতকরা হিসাব কত হবে? এটা দিয়ে কাটলাম, এটা দিয়ে কাটলাম, কত হলো? 19। তাহলে কত হলো? 100 নিচে 19, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 5 19 95, 5 5 পূর্ণ 5-এর 19%, তার অ্যাকচুয়াল লাভ হয়েছে, অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা হয়তো মেন্সে নাও পেতে পারো, বা পেতেও পারো ডাব্লিউবি কনস্টেবল, তবে কেপি প্রিলিমসে গিয়ে এই লেভেলের অঙ্কগুলো তোমরা পাবে। মানে একটু লো স্ট্যান্ডার্ডের যে সকল পরীক্ষাগুলো থাকে সেখানে এই অঙ্কগুলো থাকবে। আর তার মানে এই নয় যে ডাব্লিউবি কনস্টেবল আসতে পারে না, বা আরপিএফ বা জিডিতে আসবে না, কখনোই না, এগুলো সবই আসতে পারে। এটা একটু লো লেভেলের অঙ্কের মধ্যে আমরা এই বছরের জন্য কনসিডার করতে পারি, তবে এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। এবং এই অঙ্কগুলো কিন্তু তোমরা স্টুডেন্টস বারবার যেটা বলছি, আমাদের কিন্তু এই বইগুলোতে তোমরা সবই পেয়ে যাবে, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই কেমন লাগছে স্টুডেন্টস, এইটুকু বলবে, এইটুকু আমার জানা দরকার কেমন লাগছে। শর্টকাটগুলো বলো, প্রসেসগুলো বলো, জাস্ট কি করো তোমরা স্টুডেন্টস, এগুলো শেয়ার করে যাও যাতে করে আমাদের ভালো লাগে। কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে আনো। ফ্রি ক্লাস এই লেভেলের হতে পারে, আশা করি তোমরা কখনো দেখোনি বা করোনি। এই ক্লাসগুলোকে কন্টিনিউ করো, দেখতে হবে পরীক্ষার আগে যে প্রিপারেশনটা থাকবে সেটা কতটা ভালো এবং কতটা বেস্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। স্টুডেন্টস, আজকের মতো এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। ধন্যবাদ।